নমস্কার সবাইকে, আপনারা দেখছেন কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজ কিন্তু আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজ কিন্তু আলোচনা করতে চলেছি 4 জুন যে রেজাল্ট আউট হয়েছে, সেই রেজাল্ট আউটের পর এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট কিন্তু দুইজনেই কিন্তু তাদের জোট সঙ্গীকে নিয়ে দল গোছাতে কিন্তু ব্যস্ত আছে। এনডিএ জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা কিন্তু তাদের শরিক যে দলগুলো নিয়ে কিন্তু সরকার করার প্রস্তুতি নিচ্ছে, এবং ইন্ডিয়া জোট তারা কিন্তু তাদের যারা জোট সঙ্গী আছে তাদের সঙ্গে কিন্তু আলোচনায় নিজস্ব ঘরোয়া বৈঠক তারা কিন্তু করছেন। এমতাবস্থায় কিন্তু একটা আপডেট উঠে আসছে, বিভিন্ন ইন্ডিয়া জোটের জোট সঙ্গী তারা কিন্তু আর এই ইন্ডিয়া জোটকে মানতে চাইছেন না, এবং তারা চাইছেন ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএ জোটের কিছু জোট সঙ্গীকে ভাঙিয়ে তারা কিন্তু সরকার করার প্রস্তুতি নিচ্ছে। এই মতাবস্থায় কংগ্রেসের সঙ্গে তাদের কিন্তু একটি বাক বিতণ্ডা হয়েছে। তাদের সঙ্গে তাদের এবং ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু একটি নতুন উপজোট হওয়ার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এইটা নিয়ে কিন্তু একটা আপডেট, সেই আপডেটটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট, আপনি চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে একটু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আপনাদের সামনে কিন্তু আমি আলোচনাটা করব। নীতিশ চন্দ্রবাবুর সঙ্গে কিন্তু অখিলেশকে কথা বলার কিন্তু অনুরোধ জানিয়েছেন অভিষেক ব্যানার্জি, এবং এনডিএ জোট ভাঙতে পারলে সরকার গড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের। কিন্তু বিরোধী আসনে কিন্তু বসতে চাইছে কংগ্রেস, তারা কিন্তু সরকার করার প্রস্তুতি নিতে চাইছেন না। কিন্তু ইন্ডিয়া জোটের বাকি যারা জোট সঙ্গী আছে তারা কিন্তু চাইছেন সরকার গড়ার জন্য, এবং বিরোধী তারা ঐক্যমত হয়নি ইন্ডিয়া জোটের বৈঠকে। কেন্দ্রের সরকার গড়ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, কিন্তু বিরোধী আসনে কিন্তু বসতে চাইছে কিন্তু কংগ্রেস। কিন্তু এত জনমত পাওয়ার পরেও কেন ওয়াক ওভার দিচ্ছে সেই নিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকের অন্দরে কিন্তু গোলমাল দেখা গেছে। কংগ্রেসকে বাদ দিয়ে কিন্তু এনডিএ জোট ভাঙিয়ে সরকার গড়ার কিন্তু তোড়জোড় করছে। সূত্রের খবর জানাচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অখিলেশ যাদবকে কথা বলার আর্জি জানিয়েছে অভিষেক ব্যানার্জি। এই প্রস্তাবের সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি এবং শিবসেনা। এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোন দলই, যেখানে বিজেপি শাসিত এনডিএ জোট পেয়েছে 293টি, সেখানে ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ কিন্তু এখানে কিং মেকার হয়ে উঠছে, এবং এনডিএ জোট ভাঙাতে পারলে কিন্তু সরকার গড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তাই বিজেপিকে সরকার গঠন করতে নারাজ বিভিন্ন আঞ্চলিক দলগুলি, এবং তারা চাইছে এনডিএ জোট থেকে কিছু জোট সঙ্গী ভাঙিয়ে নিয়ে ইন্ডিয়া জোটে একসঙ্গে করে তারা কিন্তু সরকার গঠন করার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিরোধী নেতারা ঐক্যবদ্ধ হতে পারছেন না, তাদের বৈঠকে কিন্তু সেটা স্পষ্ট। তাই কংগ্রেসকে বাদ দিয়ে কিন্তু জোট সঙ্গীরা ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু নতুন একটা উপজোট তৈরি করার জন্য আঞ্চলিক দলগুলি কিন্তু উপজোট তৈরি করার চেষ্টা চলছে। সেই কারণে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে কিন্তু বৈঠক ডাকার অখিলেশ যাদবকে কিন্তু অনুরোধ জানিয়েছেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট, সেখানে বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাসভবনে হাজির হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 45 মিনিট ধরে চলেন বৈঠক। উপস্থিত ছিলেন ডেরেক ওব্রায়েন, এবং সে আলোচনা করতে আসেন কিন্তু আপ সাংসদ রাঘব চাড্ডা। বিভিন্ন এরকম বৈঠকের পরে কিন্তু এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই যে আপডেটটা আমি যেখান থেকে পেয়েছি, এই আপডেটটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু পুরো আপডেটটা দেখে নিতে পারেন। আজ কিন্তু 7 জুন এনডিএরও বিভিন্ন রাজনৈতিক যারা জোট সঙ্গী আছে তাদের সঙ্গেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু আলোচনা চলছে, বিভিন্ন রকম আলোচনা চলছে। তারা অনেক এনডিএ এর শরিকরা তারা কিন্তু বিভিন্ন মন্ত্রক দাবি করছেন, এবং বিভিন্ন পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু দাবি করছে
এই নিয়ে কিন্তু তাদের মধ্যে আজকে একটি ম্যারাথন বৈঠক হয়েছে। তারপরে আজকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তিনি ভাষণ দিয়েছেন, তিনি এবং আপকামিং কি হতে চলেছে তা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে রাজনৈতিক যে আপডেট আপনারা যদি পেতে চান অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।